বাচ্চা ফ্রি অ্যাডাপশনে দেওয়া হবে, কিন্তু এই যে মানে ফ্রি অ্যাডাপশন শুনেই কমেন্ট করলে কিন্তু ফ্রি অ্যাডাপশনে পাবে না। পুরো ভিডিওটা দেখতে হবে লাস্ট পর্যন্ত, কি কি ক্রাইটেরিয়া থাকবে, তবে সেই বাচ্চাটা ফ্রিতে পাবে। এই যে আমার বউয়ের মুখ দেখিয়ে দিচ্ছি, সোনিয়া মণ্ডল, ঠিক আছে? হ্যাঁ, সেভ করে রাখো, একটা বাচ্চা ফ্রিতে দেবো দেবো দেবো, ঠিক আছে? শুধু বাচ্চা ফ্রিতে দেবো, হ্যাঁ দেবো, অবশ্যই দেবো। ভিডিওটা শেয়ার করে রাখো, নাহলে সেভ করে রাখো, নাহলে ডাউনলোড করে রাখো, যেন হারিয়ে না যায়, ঠিক আছে? কি গো, দেবা তো? এই যে সোনিয়া মণ্ডলের অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? ফেসটা দেখে রাখো, দেবা তো? দেওয়া হবে। তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। এই যে এখনই এইটুকুনি কথা শুনে ঝাঁপ মেরে চলে আসলে তা করলে হবে না, এসে কমেন্ট করছো, মেসেজ করছো। শোনো আমি কি বলছি আগে, সেটা মন দিয়ে শুনতে হবে। ভিডিওটা হয়তো অনেক বড় হতে হবে, আর তারাই পাবে যারা শুনবে অবশ্য। যে লাভ মেরে আসবে সে পাবে না। ওই চিল্লাস না, কিছু কথা। বিগত 3-4 দিন আগে তা আমার ওয়াইফ সোনিয়া মণ্ডল, সে একটা অ্যাডাপশনের ভিডিও করে, যেটা গোল্ডি, দেখ প্রোফাইলে গিয়ে চেক করে নেবা, গোল্ডির একটা ভিডিও করে ফ্রি অ্যাডাপশনের জন্য। ল্যাবরেটর ডগ, 3 বছর বয়স ছিল। সেখানে প্রচুর লাইক পড়ে, কমেন্ট পড়ে, ভিডিওতে প্রচুর ভিউজও গেছে। সেখানে নেগেটিভ পজিটিভ প্রচুর কমেন্টও এসছে। অনেক লোক ইন্টারেস্ট, তাদের ইন্টারেস্ট দেখিয়েছে যে হ্যাঁ তারা বাচ্চাটাকে নিতে চায়। খুব ভালো কথা। হ্যাঁ, তা গোল্ডির জন্য একটা ভালো ফ্যামিলিও পাওয়া গেছে খুব তাড়াতাড়ি। সেই ভিডিও তোমরা দেখতে পারবা। যারা যারা বলছো যে না এগুলো ফ্রড হচ্ছে, মানে অনেকে অনেক রকম মন্তব্য, যাই হোক, তো সেটাও চলে আসবে। তো সেক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই। সেকেন্ড একটা ভিডিও আপলোড করে, সেখানে আমাদের বাচ্চাগুলোর ভিডিও দেওয়া হয়েছিল, ঠিক আছে? আমাদের এতগুলো বাচ্চা আছে, তো সেটা হচ্ছে রিপ্লাই ভিডিও ছিল। তো সেখানে সবাই এসে বলছো আমাকে একটা দিয়ে দিন, আমাকে সব কটা দিয়ে দিন, কেউ বলছো, হ্যাঁ অনেকে অনেক কথাই বলছো। তো তাদের ক্ষেত্রে আমি কিছু বলতে চাই। তো কখন, তো কারা পাবে না সেইগুলো আগে বলছি, যে কাদের আমি দেবো না। একটাই বাচ্চা দেবো আমি ফ্রিতে, এত বড় কথা বলছি, একটাই বাচ্চা দেবো ফ্রিতে। কিন্তু কারা আগে পাবে না তারা শুনে রাখো, যে কারা পাবে না। এই যে যারা আগের ভিডিওটা হয়তো স্ক্রোল ডাউন করতে করতে দেখেছো, ঠিক আছে, দেখতে হুট করে সামনে এসছে ফ্রি অ্যাডাপশন দেখেছো, লাভ মেরে চলে এসছো। মেসেঞ্জারে 2000-এর প্লাস মেসেজ রয়েছে, কমেন্টে রয়েছে 2000-এর বেশি কমেন্ট। তারা পাচ্ছেন না দাদা, দূরে থাকুন ভিডিও, ঠিক আছে? ভিডিওর থেকে দূরে থাকুন। তাদেরকে একটা কথা বলছি, এই যে মেসেজ করছেন যে আমার মেয়ে কাজ, যে মেয়ের খেলনা না, যে মেয়ের জন্য নিয়ে চলে যাবেন। কেউ বলছে গার্লফ্রেন্ডকে গিফট করবো দাদা, আমাকে দাও। তো দূরে থাক ভাই, তুই পাবি না। তারপরে হ্যাঁ আমার একটা দরকার ছিল, এইসব না, এগুলো হবে না, অনেক ক্রাইটেরিয়া থাকবে ফ্রিতে। তো সর্বপ্রথম কিছু কথা, এই যে রক্সি, ওকে আমি নিয়ে এসেছি 4 বছর আগে। তারপরে 3 বছর আগে আমি নিয়ে এসেছি লিওকে, ঠিক আছে? তারপরে হলো রক্সির দুটো বাচ্চা 2 বছর আগে, এই যে জয়ী, এই যে পুটুলি, তো দুজনকেই রেখে দিয়েছি, ঠিক আছে? তো ওই যে জয়ীকে যখন রেখেছিলাম, তখন যেখান থেকে আমরা ব্রিড করেছিলাম, ঠিক আছে, তো তাকেও আমরা পয়সা দিতে হয়েছে জয়ীর দরুন। এটা কথাগুলো শোনো আগে, হ্যাঁ। এই জ্যাককে রিসেন্টলি ধরো 3-4 মাস আগে আমরা কিনে নিয়ে এসেছি। 2 বছর বয়স, ওর 2 বছর বয়সেই আমরা নিয়ে এসেছি। তো এখন আমরা যদি বাচ্চা নেওয়ার হতো, এই তিনজনের একসাথে নিতে পারতাম, এই যে পুটলা, জয়ী, আর হচ্ছে রক্সিল। তো আমরা বাচ্চা নিইনি, কেননা তিনজনের একসঙ্গে হিট এসেছিলো, ঠিক আছে? ভুলবশত আমাদের কাছে কোনো কেজ নেই, দেখতে হচ্ছে এই একটাই কেজ, ঠিক আছে? তাছাড়া সারা বাড়িতে, তাও মিটিং হয়ে যাওয়ার পরে কেনা। তো কেউ যদি বলো হ্যাঁ আমরা ডাক্তারের সাথে কথোপকথন, যে ভয়েস রেকর্ড যাতে না হয় নষ্ট করার যে প্ল্যান, সেগুলোও করেছিলাম, ঠিক আছে? আর তারপরে আরেকটা কথা, কিছু লোক যখন এসে ফ্রি সিটজু চাচ্ছ, যখন না বলা হচ্ছে যে ফ্রিতে সিটজু নেই, আগে ভিডিও ভেরিফিকেশান করো, প্রোফাইল চেক করো ভাই, প্রোফাইল চেক করো, কি কি ভিডিও আছে, কেমন ভিডিও আছে, ঠিক আছে? তো তাদেরকে যখন বলা হচ্ছে ফ্রিতে সিটজু নেই, তারা যখন বলছো যে ব্যবসা করে খাচ্ছেন, এদের অবলা জীবগুলো বেচে উল্টোপাল্টা, তখন তার আগে স্যার ম্যাডাম অনেক কিছু বেরোচ্ছে নাকি? হ্যাঁ আমি বলছি, হ্যাঁ আমি ব্রিডিং করিয়েছি। এই যে 4 বছরে এই যে 2বার ব্রিড হয়েছে বাড়িতে, আমার বাড়িতে। এই যে জয়ী পুটুলি একবার, এই যে একবার এরা রয়েছে। একটা কথা বলি, আমার মতন ব্রিডার যেন ঘরে ঘরে থাকে, বাচ্চাগুলোতে যেন এসিতে মানুষ করে, অন্তত ফ্যামিলি দেখে কাউকে দেয়। ওই রোদে গালি স্ট্রিটে ফেলে খাঁচার মধ্যে, রোদ ঝড় বৃষ্টিতে ওরমভাবে যেন না ইয়ে করে। আর বাচ্চাগুলো অন্তত ভালো পুষ্টিকর খাবার টাইম টু টাইম হচ্ছে, কী বলে ওটাকে, ডিওয়ার্মিং, ভ্যাকসিন, এইসব করে তারপরে বাচ্চা সেল করুক। আমি সেরকম ব্রিডার চাই। রাত 3টের সময় শরীর খারাপ হলে যেন মেডিকেল খুলিয়ে ওষুধ আনার ক্ষমতা থাকে। আমি সেরকম ব্রিডার। আমি সত্যি, আমি ব্রিডার না, কিন্তু হ্যাঁ তোমরা যখন বলছো ব্রিডার, হ্যাঁ আমি মেনে নিচ্ছি আমি ব্রিডার। তো এরপরে আর একটা কথা, ফাইনাল কথা যেটা,
কাদের আমি একটা বাচ্চা কাকে দেবো ফ্রিতে, কবে দেব? এই যে বাচ্চা দেখছো, এখন 4টে বাচ্চা রয়েছে, ঠিক আছে, 4টে বাচ্চা রয়েছে। এইগুলোর মধ্যে একটাও আমি এখন ফ্রিতে দেব না। ডিসেম্বর বা জানুয়ারিতে আমরা জয়ীর বাচ্চা নিচ্ছি না। রক্সির সেকেন্ড টাইম বাচ্চা হবে, পুটলার ফার্স্ট টাইম হয়তো হবে, ঠিক আছে। পুটলার যেহেতু 2.5 বছর বয়স হয়ে যাবে, ঠিক আছে, পুটলার ফার্স্ট টাইম একবার নেবো, রক্সির সেকেন্ড টাইম আর লাস্ট টাইম। তো দুজনের একসাথে। জয়ী রেস্টে থাকবে, জয়ীর এরপরে আর একবার নেওয়া হবে, জয়ীকে বাদ। তারপরে জয়ী যতদিন বাঁচবে সারা জীবন কোনো বাচ্চা কাচ্চা নেওয়া হবে না। পুটলারও সেকেন্ড টাইম মানে দুবার নেওয়া হবে, শেষ। রক্সিরও তাই, সেকেন্ড টাইম আর লাস্ট টাইম, ঠিক আছে। তার মধ্যে থেকে একটা বাচ্চা আমি দেব, সেই ফ্যামিলিকেই দেব যার কাছে একটা ব্রিড ডগ থাকবে, সে মানুষ করেছে 3-4 বছর, তাকে সেই সব প্রুফ দেখব। আর তার কাছে যদি ছেলে থাকে আমি তাকে ছেলেই দেবো, ঠিক আছে। আর তার কাছে যদি মেয়ে থাকে আমি তাকে একটা মেয়েই দেবো, ঠিক আছে। আর আমাদের ফলোয়ার্সে যে থাকবে তাকে সেই পাবে, ঠিক আছে। এটাও আমি বলে দেবো, ফলো করে রাখতে হবে, ভিডিও দেখতে হবে। লাফালাফি করে 2 মিনিট 30 সেকেন্ড ফিডে দৌড়ে চলে আসলে, ফিড দেখে হ্যাঁ দাদা আমাকে দাও, ওসব ফালতুগিরি করো না। আর হ্যাঁ, অনেকে বলছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে এসছো কি কি বলে ওটাকে, নেগেটিভ কমেন্ট। সোশ্যাল মিডিয়া তো তোমার বাবার না, তাই না, যে কেউ ভিডিও ছাড়তে পারবে না। ফ্রি অ্যাডাপশান দেবো, গ্যারেন্টি দিচ্ছি। ভিডিও শেয়ার করে রাখো, দরকার বলে ডিলিট যদি করে দিই তোমরা ডাউনলোড করে রাখো, ঠিক আছে। আমাদের প্রোফাইল তো থাকবে, এই যে আমার বউয়ের মুখ দেখিয়ে দিচ্ছি, সোনিয়া মণ্ডল, ঠিক আছে। হ্যাঁ, সেভ করে রাখো, একটা বাচ্চা ফ্রিতে দেবো, ঠিক আছে। যারা বারবার এই বাচ্চাগুলোকে চাইছে, আমি সমস্ত জায়গায় কমেন্ট করছি, সমস্ত জায়গায় আমি বারবার বলছি, এখানে যতগুলো বাচ্চা আছে এইখানে একটা বাচ্চাও আমি ফ্রিতে অ্যাডপশনে দিচ্ছি না। প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, আপনারা ফ্রি অ্যাডপশনের জন্য আমাকে মেসেজ কমেন্ট আর করবেন না। আপনারা ওয়েট করুন, আমাকে ফলো করে রাখুন, আমার ভিডিও শেয়ার করে রাখুন। নেক্সট টাইম যখন বাচ্চা হবে আমি ভালো ফ্যামিলি দেখে ফ্রি অ্যাডপশনে দেব। যাকে তাকে কিন্তু দেওয়া হবে না, ভালো ফ্যামিলিকেই দেওয়া হবে। আর একটাই বাচ্চা ফ্রিতে দেবো, ঠিক আছে, মনে থাকে যেন। আর একটা কথা বলি, সিটজু করে যারা লাফাচ্ছ, সিটজু নেওয়ার আগে এই জিনিসটাও মাথায় রাখো, সিটজুর যা দাম মাসে কিন্তু তার অর্ধেক তোমার খরচা হবে। তোমরা যদি একটা বাচ্চা 15-20 হাজার টাকা দিয়ে কেনো না, মাসে সেই টাকাটা অ্যাফোর্ড করে রাখবা খরচা করার জন্য, ঠিক আছে। বাই চান্স ভগবানের কৃপায় যেন ওদের কোনো শরীর খারাপ না হয়, তাহলে তো ভুলেই যেও, ঠিক আছে। বাচ্চা নেওয়ার আগে সব চিন্তা ভাবনা করে নিও। সিটজু দেখতে হয়তো খুবই ভালো লাগে, সুন্দর লাগে, কিন্তু ভিডিওতে দেখে না লাফালাফি করে, ঠিক আছে। বাচ্চা আগে একটা পুষে দেখো, একটা বাচ্চা 4 বছর রেখে তাকে মানুষ করো, তার ব্রিড করাও, তার ওষুধের যে খরচা সেই খরচা বহন করো, করে নিয়ে আমি শুধু একটা নরমালি জিনিস দেখাবো যে ওদের শ্যাম্পুর যে দাম, সেই শ্যাম্পুটা আমি জাস্ট শুধু দেখাতে চাই। তো সে মানুষ করো, তারপরে ব্রিডিং করাও, করিয়ে সে বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা তুমি ফ্রিতে দাও, দেখো কেমন লাগে, ঠিক আছে। আমি এটা অহংকার করে বলছি না, আমি তো এই যে শ্যাম্পুটা তোমরা একটু মানে অনলাইন চেক করে নেবে যে শ্যাম্পুটার দাম কত। আমি জাস্ট শুধু ওদের শ্যাম্পুটা দেখালাম, হ্যাঁ এখানে দামও আছে অবশ্য। কেউ যদি মনে করো যে শো অফ হচ্ছে, শো অফ না, শো অফ দেখালে অনেক কিছুই দেখানো যায়, বাড়িতে ভর্তি জিনিস আছে ওদের, ব্যবহারযোগ্য অনেক জিনিস। ওদের এক একটা চিরুনি যদি কিনতে যাও তুমি 250 থেকে 300 টাকার নিচে, হ্যাঁ ওসব কিচ্ছু দেখাচ্ছি না। অন্য মেডিসিন বা চিরুন বা কিছু ওদের যে ট্রিম করার মেশিন, ওসব কিচ্ছু দেখাচ্ছি না। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এটা তোমাদের করতে হবে। সিজুর ব্রিডার আছে, তারা অবশ্যই এই জিনিসটা বুঝবে। কিছু মানুষ এমন ভাবছে যে মানে এরা জন্ম দিয়েছে আর এরা চলে যাচ্ছে মাঠে ঘাস খেতে। এটা আমার একটা খুব অনেক বড় দাদা, যে আমার গুরু, যাকে আমি রাত 10টা হোক 11টা হোক, ঠিক আছে, যাকে ফোন করলে সে আমার ফোন তোলে। এদের একটা শরীর খারাপ হলে সে আমাকে বলে দেয়, ঠিক আছে। উনি বহুত বড়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক বড় একটা সিটজুর প্রচুর বড় অভিজ্ঞতা ওনার, ঠিক আছে। তার নামও আমি একটা কমেন্টও মেনশন করে দিচ্ছি, তো দেখে নাও তিনি কি বলেছেন, একদম বাস্তব কথা তুলে ধরেছে, ঠিক আছে। আর ফ্রি বাচ্চা যা আমি কন্ডিশন বলেছি ওই কন্ডিশনই থাকবে, ভালো ফ্যামিলি দেখেই দেওয়া হবে কিন্তু। আর তার জন্য ফলো করে রাখো, অবশ্যই ফলোয়ার্সে থাকতে হবে, ঠিক আছে, ফলো করেও রাখো। ডিসেম্বরে যে বাচ্চা রক্সি আর পুটলার থেকে হবে, তার থেকে একটা বাচ্চা আমি দেবো, গ্যারান্টি দেবো, ঠিক আছে, মিলিয়ে রেখো।